আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমরা বিরতি পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে। মুফতি সাহেব আজকে আলোচনা করছেন পবিত্র জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। আমরা জানি যে আমরা জিলকাদা মাসের শেষ প্রান্তে চলে এসেছি এবং আগামী সপ্তাহে আরম্ভ হবে হজের মাস, কুরবানির মাস, এবং এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুফতি সাহেব পবিত্র কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে আলোচনা আমাদেরকে শুনিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং বর্ণনা করেছেন কীভাবে অন্যান্য মাস থেকে অন্যান্য দিন থেকে এটা ভিন্ন, বিশেষ করে হজের কারণে। যেহেতু এই মাসেই হজ এবং প্রথম 10 দিনের মাঝে হজ রয়েছে, কুরবানি, আমাদের কুরবানির ঈদ রয়েছে এবং আইয়ামে তশরিক রয়েছে, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমরা মুফতি সাহেবের আলোচনা শুনবো, তার পাশাপাশি আমরা আহ্বান করব আমরা সবাই যেন যে যেভাবে পারি এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে যেন আমরা ভালো কাজ করার, আরও বেশি বেশি ইবাদত করার যেন চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা মুফতি সাহেব, আপনি আলোচনা করছিলেন যে এই মাসের ফজিলত, বিশেষ করে প্রথম 10 দিনের, এটা যদি শুনি ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর দিয়ে দিবেন নাকি? এই উনি যে প্রশ্ন রাখছিলেন, জি, আমরা বিরতির পূর্বে একটা প্রশ্ন আসছিল যে অজু অবস্থায় যদি কারো কোনো ডক্টর যদি রক্ত নেন, কোনো নার্স যদি রক্ত নেন, তো তারপরে উনি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, অর্থাৎ অজু কি থাকবে কিনা? ওকে, হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে, যিনি প্রশ্ন করেছিলেন নিউক্যাসল থেকে। জি, আপনার প্রশ্ন ছিল যে ইনজেকশন দিয়ে, অর্থাৎ সিরিঞ্জ দিয়ে যদি কারো রক্ত আমরা দিই, রক্ত টেস্ট করার জন্য আমাদের শরীর থেকে যে রক্ত বের করা হয়, সেই রক্ত বের করলে অজু থাকবে কিনা, উনি অজু থাকবে কিনা, অর্থাৎ তিনি কোরআন শরীফ পড়তে পারবে কিনা, কোরআন শরীফ পড়তে পারবেন কিনা এটা একটা বিষয়, আর অজু থাকবেন না একটা আরেকটা বিষয়। প্রথম কথা হচ্ছে, আপনি যে প্রশ্ন করেছেন যে তিনি কোরআন শরীফ পড়তে পারবেন কিনা, তিনি কোরআন শরীফ পড়তে পারবেন, তিলাওয়াত করতে পারবেন, তবে তিনি কোরআনে করিমকে ধরতে পারবেন না, কোরআনে করিমকে টাচ করতে পারবেন না। কোরআন করিমকে না ধরে তার মুখস্থ থেকে যদি তিনি পড়েন অসুবিধা হবে না। এতে বোঝা গেল যে কোরআনে করিম তিলাওয়াত করতে হলে অজু শর্ত, তিলাওয়াত করার জন্য স্পর্শ করে কোরআনকে ধরে তিলাওয়াত করতে হলে, হাত দিয়ে ধরে কোরআন শরীফকে তিলাওয়াত করলে অজু শর্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্রতা ব্যতীত কোরআনে করিমকে স্পর্শ করো না। তাই স্পর্শ না করে যদি এই অবস্থায় যিনি রক্ত দিয়েছেন, হসপিটালে হোক অথবা ডাক্তারে হোক অথবা জিপিতে হোক, ওনার রক্ত নিয়েছে তারা পরীক্ষা করার জন্য, এতে তার উজু ভঙ্গ হয়ে যাবে। যেহেতু উজু ভঙ্গ হয়ে গেছে, তাই তিনি কোরআনে করিম স্পর্শ করে তিলাওয়াত করতে পারবেন না। তিনি কোরআনে করিম তার মুখস্থ অবস্থায় পড়তে পারবেন, তিলাওয়াত করতে পারবেন না স্পর্শ করে। তাই আপনার প্রশ্নের দুটি দিকই হচ্ছে, প্রথম দিক হচ্ছে যে রক্ত বের করলে যদি সেই রক্তের পরিমাণ, যেটি আসলে যতটুকু রক্ত বের করা হয়, অতটুকু রক্ত যদি আমাদের শরীরে এমনিতে বের হয়, তাহলে সেটা জায়গা থেকে সরে যাবে, তার জায়গা থেকে মুভ করবে বা সরে যাবে। সেটা এই জন্য অজুভঙ্গের কারণ হচ্ছে শরীর থেকে রক্ত বের হয়ে, যেখান থেকে বের হয় সেখান থেকে বের হয়ে এমন পরিমাণ রক্ত বের হয়েছে যে তার জায়গা থেকে বেয়ে পড়েছে, বডির অন্যখানে সেটা প্রবাহিত হয়েছে। তাই যেহেতু যে পরিমাণ রক্ত তারা নেয়, সেটা যদি আপনার শরীরে থাকতো, বের হতো এতটুকু, তাহলে সেটা শরীর বেয়ে পড়তো, তাই অজু থাকবে না। আপনাকে অজু করতে হবে নামাজ পড়ার জন্য, এবং কোরআন শরীফ দেখে স্পর্শ করে তিলাওয়াতের জন্য অজু করতে হবে। আর কোরআন শরীফ অজু ব্যতীত না দেখে, না স্পর্শ করে তিলাওয়াত করলে সেটা তিলাওয়াত করা জায়েজ হবে। আশা করি ওনার কাছে স্পষ্ট হয়েছে, এবং আমরা আমাদের সামনে যারা ভিউয়ার্স আছেন ওনারা আলহামদুলিল্লাহ অনুধাবন করতে পেরেছেন। জি মুফতি সাহেব, আমরা যে আবার শুনি ইনশাআল্লাহ জিলহজ মাসের ফজিলতে এবং আমাদের করণীয়, বিশেষ করে আমরা তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা যারা পাবো, আমরা কি করব? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই জিলহজের মাসে হাজি সাহেবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কাজ দিয়েছেন। হজ্জে যারা যাচ্ছেন, হজ্জে যারা গিয়েছেন, তারা এই দিনে তাদের বিভিন্ন কাজ রয়েছে। আমরা যারা হজ্জে যেতে পারি নাই, হজ্জে যাওয়া হয় নাই, আমাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন দয়াপরবশ হয়ে তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আমিন আমরাও যাতে ফজিলত পেতে পারি এই দিনগুলোর আমলের মাধ্যমে, আমরাও যাতে এই সুযোগ আমাদের জন্য রয়েছে। তাই আমরা ইতিপূর্বে যে হাদিসে পাক আলোচনা করেছি, যে মুসনাদে আহমদের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্ব বর্ণনা করে যে এই দিন আল্লাহর কাছে যে সমস্ত আমল করা হয় অত্যন্ত প্রিয়, এই দিনগুলো অত্যন্ত মর্যাদাশীল আল্লাহর কাছে। আযম আহাবিল আল্লাহ আল আমলু ফিহিন্না। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিনটি আল্লাহর কাছে প্রিয়, দিনটি মর্যাদাশীল, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন ফাকসিরু ফিহিন্না, ওই দিনগুলিতে তোমরা বেশি করে করো আল্লাহর জিকির, ইবাদত করো। আকসিরুন তাহলিলা ওয়া তাকবীরা ওয়া তাহমিদা, আমরা বেশি করে আল্লাহর জিকির করব। এই হাদিসে পাক থেকে রাসূল ইসলামের এই নির্দেশনা থেকে, এই হাদিসের সনদ সহিহ, এর নির্দেশনা থেকে আমরা আরেকটি পাই, অনেক সময় অনেকটা বিষয় নিয়ে আমরা ইখতিলাফ হয়ে যায়, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি চলে আসে। যেমন বিভিন্ন দিন সম্পর্কে স্পেশাল দিন রয়েছে, মর্যাদাশীল দিন রয়েছে, মর্যাদাশীল রাত রয়েছে। এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম যে যে দিনটি অথবা যে রাতটি অথবা যে সময়টি অথবা যে স্থানটি মর্যাদাপূর্ণ, ওই দিনকে উদযাপন করব, ওই রাতকে উদযাপন করব, ওই স্থানে আমরা থাকব, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এক্সট্রা ইবাদত করে। এই জন্য আমরা দেখি যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, আল্লাহর বান্দা বান্দিরা ওই রাতে বেশি ইবাদত করেন। জি, আমরা ফিতনায় পড়ে যাই যে ওই রাতে তো ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছেন। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, তোমরা লাইলাতুল কদর তোমাদের জন্য 1000 মাসের চেয়ে উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই রাত মর্যাদাশীল রাত, রাতের ফজিলত বলেছেন, কিছু আমল বলেছেন, কিছু আমল বলেছেন, স্পেসিফিক কোনো আমল বলেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আল্লাহর কাছে ওই রাতটি মর্যাদাশীল, তিনি চিন্তা করেছেন যে ওই রাতে আল্লাহ দোয়া কবুল করবেন, তাই আমি কোন দোয়াটি আল্লাহর কাছে করতে পারি? আল্লাহর হাবিব তাকে জানিয়ে দিয়েছেন, তো তুমি ওই রাতে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই হাদিসগুলোর থেকে এটাই প্রমাণিত হয় যে কোনো মর্যাদাশীল দিন, যে কোনো মর্যাদাশীল রাত অথবা মর্যাদাশীল স্থান, হরমে কাবা, মদিনা তৈয়্যিবা, এই সমস্ত স্থানে বা এই সমস্ত সময়ে আমরা যখন উপনীত হব, তখন আমরা কি করব তার দিক নির্দেশনা, সেটা একটা উসুল হয়ে গিয়েছে। তাই সেখানে যদি আর কোনো স্পেসিফিক বিশেষভাবে কোনো আমলের কথা না হয়ে থাকে, তাহলে এই হাদিসগুলোর থেকেই প্রমাণিত হয় ওই রাতগুলোতে, ওই দিনগুলোতে, ওই ফজিলতপূর্ণ স্থানে আমরা বেশি করে আল্লাহর ইবাদত করব। সেই ইবাদতের মধ্যে জিকির হতে পারে, সেই ইবাদতের মধ্যে তাসবিহ হতে পারে, সেই ইবাদতের মধ্যে কোরআনের তিলাওয়াত হতে পারে, সেই ইবাদতের মধ্যে সাদকা খায়রাত হতে পারে, সেই ইবাদতের মধ্যে ওয়াজ হতে পারে, সেই ইবাদতের মধ্যে নামাজ হতে পারে। সব যত কিছুই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়, ওই সমস্ত কাজ বেশি করে করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। মুফতি সাহেব, একটা কথা আসছে, আপনারা তো সব ইবাদতের কথা বললেন, এখন যদি কেউ নফল রোজা রাখতে চায় সেটা কি রাখতে পারবেন? ওই অন্য একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে তিরমিজি শরীফে, বিশেষভাবে ওই 10 দিন সম্পর্কে। এই 10 দিন বলার সাথে সাথে একদিন বের হয়ে গেছে, সেটা আমাদের সবাইকে জানতে হবে। কুরবানির দিন তো অবশ্যই হারাম, হারাম এদিন তো, যার কারণে কোনো মানুষ যদি মান্নত করে সে বৎসরের প্রত্যেক দিন রোজা রাখবে, তার মান্নত পূরণ করা ওয়াজিব। কিন্তু এ অটোমেটিকলি কুরবানির দিন এবং কুরবানির পরের 3 দিন এবং ঈদুল ফিতরের দিন, এই 5 দিন অটোমেটিকলি এই মান্নত থেকে বের হয়ে যাবে। অর্থাৎ ওই 5 দিন ব্যতীত তিনি রোজা রাখবেন,
এই রোজাটাই হবে তার সম্পূর্ণ বছর তিনি রোজা রেখেছেন, অন্তর্ভুক্ত নয়। এটাই তাই 5 দিন অন্তর্ভুক্ত। এভাবে এই 10 দিনের রোজা যখন বলা হয় সেটা আমাদের মনে করার অবকাশ নেই তাহলে তো এই যে দিনের কথা ঢুকে গিয়েছে তাই ওই কথাগুলো আসলে শরীয়ত সম্মত নয়, এভাবে চিন্তা করাটা সেটা একটা ইসলামের জ্ঞান সম্পর্কে পরিপক্কতার অভাব হিসেবে প্রমাণিত হবে। অর্থাৎ 1 জিলহজ্জা থেকে আপনার 9 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত আরাফার দিনে আলাদা ফজিলত রয়েছে। আমাদের দেশে আমরা ইনশাআল্লাহ আগামী দিন এটার আলোচনা করব ইনশাআল্লাহ। এই 9 দিন প্রথম 9 দিন ওনারা তখন রোজা যারা রাখতে পাইবেন, এজন্য আমি আলোচনা শুরু করেছিলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে 2টি গ্রুপ হয়ে গিয়েছিল যে কারো যদি রমাদানের রোজা সফরের অবস্থায় হোক, অসুস্থতার কারণে হোক কাজা হয়ে যায়, পড়তে পারেন, মিস হয়ে যায়, তাহলে একদল বলেছেন ওই দিন তারা ওই 10 দিনের মধ্যে তার ওই কাজাটি করে নেবেন, কারণ রমাদানের রোজা কাজাও আদায় হয়ে যাবে এবং রমজান শরীফের মাসে রোজা রাখার যে ফজিলত ছিল এখানে সেই দিনের ফজিলত হিসেবে তার আদায় করার সাথে সাথে ওই ফজিলত হয়ে যাবে। আরেক দল বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে না, তিনি ওই দিন ওই রোজা কাজা করবেন না, কারণ ওই সময় নফল রোজা তিনি রাখবেন, ওই রোজাটা কাজা হয়ে গেছে, তিনি অন্য সময় আদায় করবেন আর ওই সময় নফল ইবাদত করবেন, যাতে করে ওই জিলহজ্জের যে নফলের যে এক্সট্রা ফজিলত রয়েছে সেই ফজিলতটি তিনি পেতে পারেন। এতে বোঝা গেল এই সময় আমরা যারা সম্ভব, সেটা মুস্তাহাব, সেটা কেউ যদি না রাখেন তা কেরাহত হবে না, কিন্তু সেটা ফজিলত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যে পাওয়ার জন্য, বেশি সওয়াবের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে সম্মানিত করেছেন এবং যে দিনের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই আমলগুলোর মধ্যে, নেক আমলগুলোর মধ্যে আল্লাহর অন্যতম প্রিয় একটি নেক আমল হচ্ছে রোজা রাখা। কারণ অন্য সকল আমলের সওয়াব বা রিওয়ার্ড যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন, কিন্তু রোজার যে ফজিলত সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি। তাই রমাদান নয়, রোজা যেটা বা সৌম যেটা, সেটা এই 10 দিনের প্রথম 9 দিনে আমরা রাখতে পারেন। সেটা রাখার অন্য হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ সহ অন্যান্য হাদিসে কিতাবে সিয়াসিত্তার কিতাব গ্রন্থগুলোর মধ্য থেকে ওই কিতাবগুলোতে হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই 10 দিনের রোজা 1 বৎসরের নফল রোজার সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 10 দিনের কোনো একদিনে রোজা রাখা সেটা 1 বৎসর, 10 দিনের কোনো একদিনে রোজা রাখা সেটা একদিন রোজা রাখা, 10-এর এই 9 দিনের একদিন রোজা রাখা সেটা অন্য বৎসরের অন্য দিন রাখলে যে পরিমাণ নফল রোজার সওয়াব হবে তার 1 বৎসর নফল রোজা রাখায় যে সওয়াব হবে এই পরিমাণ সওয়াব হবে। আল্লাহু আকবার। এই হাদিসটি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, হাদিসের সনদের ব্যাপারে মুহাদ্দিসিনে কারামের মধ্যে ভিন্নতা রয়েছে, কিন্তু হাদিস সেটা উৎসাহবাঞ্চক হাদিস, এটা ওয়াজিবের জন্য না যে রোজা রাখতেই হবে। অর্থাৎ আমরা যাদের সম্ভব হয় আমরা যেন ভালো কাজ করি এবং ভালো কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে যে কাজের ফলাফল বা যে কাজের রিওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করবেন, সেটা হচ্ছে রোজা। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ অন্যান্য হাদিসের কিতাবে, যে তাদিলু সাওমা সানাতিন, এই একদিন রোজা আইয়ামে আশারের মধ্যে একদিনের রোজাকে 1 বৎসরের নফল রোজার সমপরিমাণ হিসেবে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। তাই রোজা আমরা এই সময় রাখবো। আরেকটা বিষয় হচ্ছে এই সময় আমরা কি করব, আমরা পেয়ে গেলাম। আরেকটি বিষয় হচ্ছে আমরা বিশেষ তাকবীর দিন শুরু হবে কোন দিন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সেটা হচ্ছে আইয়ামে তাশরিক, আইয়ামে আরাফা থেকে। কিন্তু এর ব্যতীতও যখন হজ্জের চাঁদ শুরু হয়ে যাবে, অর্থাৎ জিলহজ্জের মাস শুরু হয়ে যাবে, প্রথম থেকেই আমরা বেশি বেশি করে তাকবীর পড়ব।
বেশি বেশি করে তাকবীর পড়ব। ইতিপূর্বে আমরা হাদিস শরীফের মধ্যে পেয়েছি সহিহ হাদিস যে আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন তোমরা বেশি করে তাকসিরু ফিহিন্না তাকবীরা ওয়াত তাহলিলা ওয়াত তাহমিদা। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমেও এসেছে। এই নির্দেশনা, যদিও এই নির্দেশনাটা এসেছে হাজী সাহেবদের মাথা হাতে আলোচনায়, কিন্তু সেই আমলটি তাদের জন্য শুধু নির্দিষ্ট নয়, সবার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করার জন্য, বিশেষ দিনে স্মরণ করার জন্য, মর্যাদাপূর্ণ দিনে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ দান করেছেন। এই আয়াত কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ফি আইয়ামিন মা'লুমাতিন, তোমরা হাতে গোনা কিছু দিন, তোমরা জানা কিছু দিনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, বেশি করে স্মরণ করো। এর অর্থ নয় যেভাবে আমরা অন্যান্য মর্যাদাপূর্ণ রাতে ইবাদত করার থেকে মানুষকে ডিসকারেজ করি বিভিন্ন কথা বলে, এটা এই অর্থে নয়। এটা ইনকারেজ দেওয়া হচ্ছে যে মর্যাদাপূর্ণ রাত্রিতে। এই আয়াতে বোঝা যাচ্ছে না যে তোমরা অন্য বছরে কোনোদিন ইবাদত করো না, শুধু ওই রাতে বেশি করে ইবাদত করো, অর্থাৎ কম করেছো, করতে পারো নাই, কিন্তু ওই রাত্রিকে সম্মান, ওই দিনগুলোকে সম্মান প্রদানের জন্য উযকুরুসমাল্লাহ, আল্লাহর জিকির তোমরা করো ফি আইয়ামিন মা'লুমাতিন, ওই নির্দিষ্ট দিনগুলোতে। নির্দিষ্ট দিন বলতে কি? ওই জানা দিনগুলোকে। সেই জানা দিনগুলো ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে আলোচনা করেছি, ওয়ালায়ালিন আশরিন, ওই আশার সেই 10 দিনকে বলা হয়েছে প্রথম 10 দিন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই আয়াতের তাফসীরে তিনি বলতেছেন ইয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাতিন, আইয়ামে মা'লুমাত, ওই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে আইয়াম আশরু জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। তো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দান করলেন ওই নির্দিষ্ট দিনগুলোতে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দান করেছেন নাকি, সেটা হচ্ছে যে ফি আইয়ামিম মা'দুদাতিন, হাতে গোনা কিছু দিন। সেই হাতে গোনা দিনগুলো, কারণ প্রত্যেকটা যে দিনটাই গুরুত্বপূর্ণ, কিছু দিনের খবর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুরুত্বপূর্ণ দিনের কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতকে দিয়ে দিলেন। তাই সেই আয়াতের তাফসিরে হচ্ছে যে সেটা হচ্ছে আইয়ামে আত-তাশরিক, সেই দিনের তাকবীরের কথা বলা হয়েছে। আর ওই আয়াতে আশরে জিলহিজ্জা পর্যন্ত তাকবীরগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই ওইটা মুস্তাহাব, আমরা বেশি করে আল্লাহর ইবাদত করব, ওই দিনগুলোতে তাকবীর পড়ব। তাকবীর, ওই তাকবীর আমরা পড়তে পারি। হাদিস শরীফে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারের দিকে যেতেন, আউট হইতেন এই জিলহজ মাসে, তিনি তাকবীর বড় করে বলতেন, তিনি তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কারণ যখন আমরা তাকবীর বলি, আমরা অনেকে মনে করি যে এটা শুধুমাত্র আইয়ামে তাশরিকে না, এটা আমরা প্রথম দিন থেকেই পড়ব। আইয়ামে তাশরিকে এই তাকবীরে 9 জিলহজ বা আরাফার দিন থেকে আরম্ভ করে আর 4 দিন আমরা 9 জিলহজ ফজর থেকে তাকবীরটা অন্য রিওয়ায়াত, অন্য দলিলের মাধ্যমে সেটা ওয়াজিব। সেই সময় ওয়াজিব, এই সময় নফল, এটা নফল হিসেবে আমরা যেহেতু এনকারেজমেন্ট এসেছে, ওই সময় বেশি করে আমরা তাকবীর পড়ব। হাদিস শরীফে যে কোনো কাজ করতে আমরা এটা পড়তে পারি, এটা পড়তে পারি, হাঁটতে পড়তে পারি, বাসায় পড়তে পারি, হাঁটার সময় পড়তে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশেষ করে জিলহজ মাস ঢোকার পরই আমরা বেশি করে তাকবীর পড়ব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই মাসের সম্মানার্থে, আর এই মাস যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে একটা দিন রেখেছেন, যে দিনটি হচ্ছে সমগ্র দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন। সেই দিনটা ওই মাসের মধ্যেই রেখেছেন। তাই এবং ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে যারা গিয়ে উপস্থিত হবেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, স্পেশাল ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সম্মুখে তার গৌরব প্রকাশ করতে থাকেন, অহংকার প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন।
তার নিজের বড়ত্বকে প্রকাশ করেন। বান্দারা যখন আল্লাহর দরবারে তারা নিজেদেরকে সুপর্দ করে দেয়, তাই ওই মাস যখন আসবে, গুরুত্বপূর্ণ মাস, আশুরে হুরুমের মাস, আশুরে হুরুম মাসের সর্বশ্রেষ্ঠ মাস জিলহজের মাস, সেই মাস আসলে আমরা আরও কাজ করব, আমরা আল্লাহর দরবারে তওবা করব। আমরা তওবা করব। তওবা হচ্ছে যে সমস্ত অপরাধ একজন মানুষ জিন্দেগিতে করেছে সেই অপরাধগুলোকে নিজ থেকে স্বীকার করে নেওয়া, নিজ থেকে নিজে স্বীকার করে নেওয়া, আল্লাহর কাছে সেই অপরাধের স্বীকৃতি প্রদান করা, এ অবস্থায় স্বীকৃতি প্রদান করা যে সে শর্মিন্দা হয়ে গিয়েছে, সে লজ্জিত হয়ে গিয়েছে। সেই লজ্জিত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সে তার জীবনের অপরাধ কর্মের জন্য স্বীকৃতি দিল, আর তার সাথে সাথে এই ওয়াদাবদ্ধ হয়ে গেল আল্লাহর সাথে যে আল্লাহ আমি এই কাজে আর নিজেকে জড়াবো না। এই কাজটি যখন তিনটি কাজ হয়ে গেল, সেটা হচ্ছে তওবায়ে নাসুহা। একজন মানুষ গুনার কাজ করেছে, শয়তানের প্ররোচনায় হোক অথবা তার নফসে আম্মারার প্ররোচনায় হোক অথবা পরিপার্শ্বিকতার কারণেই হোক, যে কোনোভাবেই সে অপরাধ কর্মে নিজেকে জড়িয়ে পড়েছে, প্রথম শর্ত হচ্ছে সেই অপরাধ থেকে সে ফিরে আসবে। আল ইকলা আনিল মাসিয়া, সে কাজটি ছেড়ে দেবে। কারো পয়সা, টাকা, সম্পদ সে যদি জবর দখল করে থাকে ফেরত দিয়ে দিবে। একলা আনিল মাসিয়া, সে যদি অপরাধের সাথে তার সম্পৃক্ততা থাকে সে সম্পর্ককে ছিন্ন করে দিবে। তারপর সে আল্লাহর দরবারে স্বীকৃতি দিবে যে আল্লাহ আমি ওই কাজগুলো করে ফেলেছি, আমি ওই কাজগুলো করে ফেলেছি, আমি স্বীকৃতি দিচ্ছি আমি দোষী। তারপর সে নিজেকে আল্লাহর দরবারে সুপর্দ করে দিবে যে আল্লাহ আমি লজ্জিত হয়ে গিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটাই হচ্ছে তওবা। তাই আমরা এই জিলকাদ, এই গুনার কাজে আবার ফেরত না আসা আর না করা, আর করা ইকলা আনিল মাসিয়া। তারপর হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। দ্বিতীয় হচ্ছে সেটার জন্য রিগ্রেট করা, আর তার পরবর্তীটা হচ্ছে যে পরবর্তী না করার সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সংকল্পবদ্ধ হওয়া। এটা হচ্ছে তাওবা। এই তাওবা হচ্ছে তাওবায়ে নাসুহা। যখন একজন মানুষ তাওবা করে নেয়, সে এমন ব্যক্তি হয়ে যায় কামাল্লা জাম্বালাহু, সুবহানাল্লাহ, যেন তার কোনো গুনাহ নাই, তার গুনাহ নেই। মুফতি সাহেব আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা। আসলে সময় যদি আমাদেরকে অ্যালাউ করতে আরও শুনতাম, আসলে সময় খুব বেশি নেই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কথা বলেন ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে। ধন্যবাদ। আমি শেষ কথা এটাই বলবো যে আমরা যেহেতু জানতে পারলাম এই মাস শুরু হলে প্রথম 10 দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ, তাই আমরা বেশি বেশি করে ইবাদত করব, যে ইবাদত যার জন্য সম্ভব, এবং আমরা বিশেষভাবে নামাজ, ফরজ নামাজগুলোর ব্যাপারে যত্নবান হব এবং চেষ্টা করব প্রত্যেকের অবস্থান থেকে জামাতের সাথে নামাজ আদায় করতে, এবং আমরা নওয়াফিল ইবাদত যার যতটুকু সম্ভব হয় আমরা অন্য মাসে যা করতেন, অন্য দিনে যা করতেন, তার তুলনামূলকভাবে আপনার অবস্থার উপর ভিত্তি করে আপনি সেটাকে বাড়িয়ে দিবেন। আত্মীয়তার সাথে সম্পর্ক, দান, খয়রাত, সাদকা ইত্যাদি আমরা যেন আরও একটু বাড়িয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই দিনগুলো পর্যন্ত পৌঁছান এবং ওই দিনগুলোতে যেন আমরা নেক আমল করতে পারি বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন। জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতারা, আমরা মুফতি সাহেবের কাছ থেকে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে শুনলাম, করণীয় সম্পর্কে শুনলাম, বর্জনীয় সম্পর্কে শুনলাম। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই, প্রার্থনা করি এবং তৌফিক চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে যেন জিলহজ মাসের এই ফজিলতকে যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদেরকে পরবর্তী আইওএন টিভির এই আলোর প্রতি অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।